আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের রূপময় বাংলাদেশ, যেটা তোমাদের পার্ট 1-এ আছে, এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব, সহজভাবে অনুধাবন করার চেষ্টা করব এবং কিছু অ্যাডভান্স বিষয় জানব, যেটা তোমাদেরকে অন্য স্টুডেন্ট থেকে এক ধাপ এগিয়ে রাখবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। আমি আছি নোভা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে লিখন। আজকের বাংলা ক্লাস নিচ্ছি। সো আমরা আমাদের রূপময় বাংলাদেশের সুন্দর ছোট্ট একটা পড়ন্ত বিকালের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়তো বা কোনো গ্রামের বিকালের একটা চিত্র। খুবই সুন্দর দেখা যাচ্ছে, সূর্য, পড়ন্ত বিকাল, সূর্য অস্ত যাচ্ছে। চলো এই গল্পটা আজকের পাঠের শিখনফলগুলো আমরা জেনে নেই। এইখানে আমরা প্রকৃতির চিত্র দেখতে পারবো। প্রকৃতির যে অপরূপ সবুজ শ্যামল রূপের নিখুঁত একটা চিত্র আমরা অনুধাবন করতে পারবো। এরপর 6টা ঋতু, বাংলাদেশে 6টা ঋতু আছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এইগুলো সম্পর্কে একটা ধারণা, বিবরণ জানার চেষ্টা করব। এরপর বাংলাদেশের নদী, পাহাড়, বন এই সম্পর্কে সৌন্দর্য একটা অপরূপ চিত্র আমরা দেখতে পারবো। চলো আর দেরি না করে আমাদের গল্প পড়া শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর আমাদের এই দেশের প্রকৃতি। এদেশের চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকমের ফল। এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এই সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। তাহলে গ্রীষ্মকালে কেমন ফল পাওয়া যায়? আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা ভরে যায়। এই সময় ফোটে কদম, কেয়া, কৃষ্ণচূড়া। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বর্ষাকালে কি কি ফুল ফোটে, তাহলে তোমরা কি উত্তর দিবে? কদম, কেয়া, কৃষ্ণচূড়া। এর পরবর্তীতে শরৎ। শরতের আকাশের সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এই সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। তাহলে কাশফুল কখন দেখা যায়? শরৎকালে। এরপর হেমন্ত, ধান পাকে। হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরের ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। তাহলে এখানে কিন্তু আমরা 5টা ঋতুর বিবরণ পেলাম: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, এই 5টা ঋতু। এর পরবর্তীতে ঋতুরাজ বসন্ত দেখতে পাচ্ছ, এই সম্পর্কে আমরা জানবো, বসন্তের আগমন এবং এদেশের নদীসমূহ। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, ফুল নিয়ে আসে বসন্ত। তাহলে বসন্তের সময় কি কি ফুল ফোটে? শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া। আমরা কিন্তু পাশের চিত্রে কৃষ্ণচূড়া গাছের একটা চিত্র দেখতে পাচ্ছি। এটা কিন্তু কৃষ্ণচূড়া গাছ। এ সময় কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টা ঋতুর একের পর এক আসতে থাকে। তাহলে বসন্তের পরে কিন্তু আবার গ্রীষ্ম চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য হলো এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় নদী। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সব থেকে বড় 3টা নদী কি কি? পদ্মা, মেঘনা, যমুনা। এদেশের খাল, বিলে, নদীতে পাওয়া যায় নানান জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। আই থিঙ্ক তুমি প্রতিটা মাছই চেনো এবং খেয়েছো। চলো পরবর্তী স্লাইডে আমরা দেখা যাক। এবার এই স্লাইডে বিখ্যাত সুন্দরবন এবং পাহাড়ি এলাকার রূপ সম্পর্কে আমরা জানতে পারবো। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানান জাতের গাছ, পাখি, পশু। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এ বনে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা। তাহলে তোমাকে যদি বলা হয় সুন্দরবনে কি কি গাছ পাওয়া যায়, আমরা কি কি বলবো? সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা। এছাড়াও কি কি পশু আছে? সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। এছাড়াও আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি।
দেখো, আমরা তো মাছরাঙা পাখিটা দেখেছি, কিন্তু মৌটুসি এবং মদনডাক পাখিটা এখনও দেখি নাই। আমাদের পাঠটা শেষ হওয়ার পর তোমাকে আমরা একটা ধারণা দিব মদনডাক এবং মৌটুসি পাখিটা দেখতে কেমন। এদেশের বেশিরভাগ এলাকা কিন্তু সমতল, তবে পাহাড়ি কোথাও কোনো জায়গায় পাহাড়ে কিন্তু নানান জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। তাহলে পাহাড়ি এলাকাগুলো কি কি? রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। আশা করি তোমাদের মনে থাকবে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। এরপর বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। তাহলে বাংলাদেশের কোন দিকে বঙ্গোপসাগর আছে? দক্ষিণ দিকে। এই মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিটা, লইটা সহ হরেক রকমের মাছ। সবুজের প্রকৃতি এদেশকে করেছে সুন্দর, সেই সৌন্দর্যের বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। আমাদের প্রিয় এই স্বদেশের এই অপরূপ রূপ আমাদের হৃদয়কে জড়িয়ে দেয়। আসলেই কি তাই না? এই যে বাংলাদেশের 6টা ঋতুর একের পর এক আগমন, সবুজ শ্যামল প্রকৃতি, কি সুন্দর একটা আবহাওয়া, এগুলো কিন্তু আসলে আমাদের হৃদয়কে জড়িয়ে দেয়। চলো আমাদের এই গল্প থেকে পাওয়া কিছু নতুন শব্দ আমরা জেনে নেই। সমারোহ। সমারোহ মানে কি? মিলন, সমাবেশ অথবা বহু জিনিসের একত্রিত উপস্থিতিতে। মোহনা। মোহনা কি? নদীর মিলনস্থল, যেখানে সাগর অথবা নদী এসে পড়ে। চৌচির। ফেটে একদম খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া। পরিক্রমা কি? একটির পর একটি ঘুরে ঘুরে আসা। এই যে গ্রীষ্মের পরে বর্ষা, শরৎ, এটা কিন্তু একটার পর একটা আসতেই থাকে। বসন্তের পরে আবার গ্রীষ্ম। সো আমরা এখানে কিছু আমাদের নতুন জানা শব্দ থেকে কিছু বাক্য দেওয়া আছে, বাক্যগুলো একবার পড়ি। সমারোহ। এদেশের প্রকৃতিতে সবুজের সমারোহ। মোহনা। পদ্মা নদীর মোহনায় অনেক ইলিশ পাওয়া যায়। চৌচির। রোদের কারণে গ্রীষ্মকালে মাঠ ঘাট চৌচির হয়ে যায়। পরিক্রমা। ঋতুর পরিক্রমায় আমাদের দেশ বিভিন্ন রূপ ধারণ করে। এর পরবর্তীতে চলো আমাদের নতুন কিছু পাখি চিনি, যেটা আমি তোমাকে আগেই বলেছি। আমরা এখানে 2টা পাখি দেখতে পাচ্ছি, মৌটুসি এবং মদনটাক। সো মৌটুসি পাখিটা দেখতে পাচ্ছ অনেকটা দোয়েল পাখির মতো আকৃতি, কিন্তু কালারটা আরও একটু ভিন্ন। সো মৌটুসি পাখির ইংরেজি ওয়ার্ডটা কি? ইংরেজি মানেটা কি? সানবার্ড। আশা করি মনে থাকবে তোমাদের। মৌটুসি পাখি সানবার্ড। মদনটাক লেজার অ্যাডজুটেন্ট। আমরা দেখতে পাচ্ছি মদনটাক পাখিটা কিন্তু অনেকটা বড় পাখি। দেখো, বলো তো এই পাখিগুলো সাধারণত কোথায় দেখা যায়? এগুলো কিন্তু সুন্দরবনে দেখা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের শ্বাসমূল। চলো এর পরবর্তীতে আমরা বঙ্গোপসাগরের কিছু মাছ দেখি। রূপচাঁদা মাছ, লইটা মাছ। লইটা মাছ আশা করি তোমরা কেউ দেখো নাই, কিন্তু রূপচাঁদা মাছটা অনেকেই দেখেছো এবং খেয়েছো। রূপচাঁদা মাছের ইংরেজি মিনিংটা কি? সিলভার পমফ্লেট। লইটা মাছের বম্বে ডাক। তুমি কি জানো লইটা মাছ দিয়ে আমাদের বাংলাদেশে শুটকি পাওয়া যায়, যেটা আমরা লইটা শুটকি নামে পরিচিত। লম্বা লম্বা যে শুটকিটা আমরা বাজারে দেখি। এর পরবর্তীতে চলো ঋতুভিত্তিক কিছু ফুল, দেশি ফুল সম্পর্কে আমরা জেনে নেই। আমরা এখানে 2টা ফুলের চিত্র দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কদম, অন্যটা হচ্ছে কৃষ্ণচূড়া। বলতো কদম কোন সময় ফুটে? বর্ষা মৌসুমে। একদম ঠিক বলছ। এবং বসন্তের মৌসুমে আমাদের কি ফোটে? কৃষ্ণচূড়া। এই 2টা ফুলের মধ্যে তোমার আসলে কোন ফুলটা প্রিয় বলতো? আমার কিন্তু কদম ফুলটা প্রিয়। চলো এরপর আমরা কিছু ঋতু এবং প্রকৃতির রূপ মেলানোর চেষ্টা করি। গ্রীষ্মকালে আমাদের কি হয়? আমরা দেখতে পাচ্ছি এখানে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায় এবং আমজাম বাঁকে। বর্ষাকালে কি হয়? নদী নালা পানিতে ভরপুর এবং কদম ফুল ফুটে। শরৎকালে কি হয়? নদীর তীরে কাশফুল ফুটে। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়ার পাতা ঝরে যায়। এবার আজকের ক্লাসটা করার পরে আমি আশা করছি তোমরা এই 3টা প্রশ্নের উত্তর বলতে পারবা এবং সঠিকভাবে
বলতে পারবা। বাংলাদেশের 3টা বড় নদীগুলোর নাম কি কি? আশা করি তোমরা বলতে পেরেছো। তারপর আমি বলে দিচ্ছি, পদ্মা, মেঘনা, যমুনা। সুন্দরবনে পাওয়া যায় এমন 3টা গাছের নাম বলো। সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা। আমি তো অনেকগুলোই বলেছি, তুমি 3টা আশা করি বলতে পারবা। আমাদের দেশের পাহাড়ি জেলাগুলো কি কি? বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি। এগুলো আমরা মনে রাখবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ক্লাসগুলা সম্পূর্ণ দেখার জন্য। আমাদের ক্লাসগুলা করানোর একটাই লক্ষ্য, তোমাকে সুন্দরভাবে একটা টপিক শেখানো এবং নতুন কিছু অনুধাবন করানো এবং অন্য স্টুডেন্ট থেকে এক ধাপ এগিয়ে রাখা। সবাইকে ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তী আরেকটা ক্লাসে।